ক্রান্তিকাল শেষ, রাজপথ ছেড়ে ব্যারাকে ব্যারাকে ফিরছে সেনাবাহিনী। সেনা প্রধানের বড় ঘোষণা। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক ক্রান্তি লঙ্ঘে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, আজ দেশ শান্ত হওয়ায় তারা আবার ফিরে যাচ্ছে নিজেদের শিকড়ে। 2024 সালের সেই ভয়ঙ্কর ও টালমাটাল সময় যখন দেশের অস্তিত্ব হুমকির মুখে, তখন রাজপথে নেমে দেশের হাল ধরেছিল বাংলাদেশ সেনাবাহিনী। দীর্ঘ 18 মাসের সেই মিশন আজ সফল। দেশ পুরোপুরি স্থিতিশীল হওয়ায় এবার ধীরে ধীরে রাজপথ ছেড়ে নিজেদের পেশাদারিত্বের তীর্থস্থান ব্যারাকে ফিরে যাচ্ছেন সেনা সদস্যরা। আজ বৃহস্পতিবার 21 মে কুমিল্লা সেনানিবাসে দাঁড়িয়ে এমনই এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ সকালে কুমিল্লা সেনানিবাসে আয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সেনা প্রধান একথা বলেন। জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত আবেগঘন ও দীর্ঘ কণ্ঠে বলেন, 2024 সালে দেশের চরম প্রয়োজনে আমাদের সেনা সদস্যরা মাঠে নেমে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দেশ সম্পূর্ণ স্থিতিশীল, তাই আমাদের সদস্যরা এখন ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন। তিনি আরও যোগ করেন, দেশের সেই ভয়াবহ ক্রান্তি লগ্নে সেনা সদস্যরা যে অসীম ধৈর্য ও সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা গোটা জাতি আজীবন কৃতজ্ঞ চিত্রে স্মরণ রাখবে। দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সামলাতে গিয়ে গত 18 মাস ধরে সেনা সদস্যদের দিনরাত রাজপথে কাটাতে হয়েছে, কিন্তু এর প্রভাব তাদের পেশাদারিত্বে এক বিন্দু পড়েনি। ফায়ারিং প্রতিযোগিতায় সেনা সদস্যদের নিশানা দেখে মুগ্ধ সেনা প্রধান বলেন, দীর্ঘ 18 মাস মাঠে দায়িত্ব পালন করেও আমাদের সেনা সদস্যরা ফায়ারিংয়ে যে অভাবনীয় দক্ষতা ও নিখুঁত নিশানা দেখিয়েছেন, তা সত্যি অভূতপূর্ব। গত 16 মে সদর দপ্তর 33 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় শুরু হয়েছিল এই রুদ্ধশ্বাস ফায়ারিং প্রতিযোগিতা। এতে লজিস্টিক্স এরিয়া, 5টি স্বতন্ত্র ব্রিগেড এবং দুর্ধর্ষ প্যারা কমান্ডো ব্রিগেড সহ সেনাবাহিনীর মোট 17টি দল অংশ নেয়। নিখুঁত নিশানায় সবাইকে পেছনে ফেলে এবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে 17 পদাতিক ডিভিশন। আর রানার্স আপ হয়েছে সেনাবাহিনীর দুর্ধর্ষ প্যারা কমান্ডো ব্রিগেড। সেনাপ্রধান নিজে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে এই সম্মানজনক পুরস্কার তুলে দেন। এই বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডান্স MGO কমান্ড্যান্ট, বাংলাদেশ অর্ডান্স ফ্যাক্টরি, 33 পদাতিক ডিভিশনের GOC কুমিল্লা এরিয়া এবং 17 পদাতিক ডিভিশনের GOC সিলেট এরিয়া সহ সেনা দপ্তরের শীর্ষ ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। আজকের এই ঘোষণা প্রমাণ করে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষমতার মোহে নয়, বরং শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসার টানেই মাঠে নেমেছিল। কাজ শেষ, দেশ শান্ত, তাই তারা আবার ফিরে যাচ্ছে নিজেদের ব্যারাকে। সেনাবাহিনীর এই পেশাদারিত্ব আজ পুরো দেশের মানুষের মনে এক গভীর আস্থার জন্ম দিয়েছে।